বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মুর্শিদাবাদে হরিহরপুরা ব্লকে আবারও কংগ্রেস শিবিরে বড় ভাঙনের ছবি সামনে এলো। হরিহরপুরা ব্লকের রায়পুর অঞ্চলে নির্বাচিত কংগ্রেস সদস্য দিলবার হোসেন সহ প্রায় 200টি পরিবার কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। জানা গেছে, দিলবার হোসেন রায়পুর গ্রাম পঞ্চায়েতের একজন নির্বাচিত সদস্য ছিলেন। দীর্ঘদিন ধরে কংগ্রেসের সঙ্গে যুক্ত থাকলেও বর্তমানে তিনি তার সমর্থক ও পরিবার পরিজনদের নিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেসে যোগ দেন। হরিহরপুরা বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিয়ামত শেখের নেতৃত্বে তাদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানানো হয়। এদিনের যোগদান কর্মসূচিতে এলাকার তৃণমূল নেতৃত্ব কর্মীরা উপস্থিত ছিলেন। স্থানীয় রাজনৈতিক মহলের মতে নির্বাচনের আগে এই যোগদান কংগ্রেস শিবিরে বড় ধাক্কা হিসাবে দেখা হচ্ছে এবং তৃণমূল কংগ্রেসের সংগঠন আরো শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে। ক্যামেরায় গোলাম রাব্বি, পিজি বাংলা নিউজ। আমি দিলওয়ার হোসেন, রায়পুর গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের নির্বাচিত সদস্য ছিলাম। আমি তৃণমূল কংগ্রেস এবং আমাদের পরম শ্রদ্ধেয় এমএলএ সাহেব নেতৃত্বে এবং উন্নয়নের স্বার্থে আমি শ্রদ্ধেয় এমএলএ সাহেবের হাত ধরে আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। আমার সঙ্গে আমার যে সমস্ত টিম ছিল, প্রায় 40টা পরিবার, সকলে আমার সঙ্গে যোগদান করলেন। প্রায় 400 ভোটার আমার সঙ্গে আজকের এই সভাতে 400 ভোটারের মতো যোগদান আমাদের এখানে করলেন। সামনের দিন আমরা নিয়ামত সাহেবের নেতৃত্বে এখানে তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করার জন্য আমরা লড়াই করব। আমি প্রাক্তন কংগ্রেসের অঞ্চল সভাপতিও ছিলাম। গত 1.5 মাস আগে আমি ওই পদ থেকে রিজাইন দিয়েছি। আমার সঙ্গে প্রায় 400 ভোটার যোগদান করেছিলাম। কি কারণে যোগদান দিয়েছিলেন? যে প্রথম আমার রায়পুর অঞ্চলে যে নিয়ামত শেখ আছেন, আমাদের শ্রদ্ধেয় এমএলএ সাহেব, তিনার উন্নয়নের প্রত্যেকটা অঞ্চলে তিনার নেতৃত্বে যে উন্নয়ন আমরা দেখেছি, সেই উন্নয়নকে অব্যাহত রাখার জন্য আমরা এই সভাতে যোগদান করি। তার কদিন পরে মানুষ আমাদের কর্মীরা যোগদান করেন। কংগ্রেসের প্রতি কি আপনাদের আস্থা নেই? কংগ্রেসের প্রতি আস্থার বিষয় না, কংগ্রেস সারা রাজ্যের বিষয় দেখলে হবে। রাজ্যে কংগ্রেস সেইভাবে কিছু উন্নয়ন করবে বা সরকারে আসবে হওয়ার জন্য আমরা আস্থা রাখতে পারছি না। সিদ্ধান্ত নিলাম রায়পুর অঞ্চল থেকে শুরু করি। আমরা তৃণমূল কংগ্রেসের রায়পুর অঞ্চলে এলাকার উন্নয়নের কথা বলতে গেলে অনেক সময় লাগবে। রায়পুর অঞ্চলে মানুষ চলাফেরা করতে পারে না, মানুষের নিরাপত্তা ছিল না। 2001 সালে আমি যখন এখানে নির্বাহী দায়িত্ব